নমস্কার বন্ধুরা, আমি সুশোভন। আপনারা কি কল্পনা করতে পারেন যে ভারত মহাসাগরের মাঝখানে অবস্থিত আমেরিকার সবথেকে সুরক্ষিত সামরিক ঘাঁটি আজ বিপদের মুখে? হ্যাঁ, আমি কথা বলছি দিয়েগো গার্সিয়া নিয়ে। যে দ্বীপকে আমেরিকা তাদের আনসিঙ্কেবল এয়ারক্রাফট ক্যারিয়ার বলে মনে করত, সেখানে আজ ইরানের মিসাইল পৌঁছানোর ক্ষমতা রাখছে। বন্ধুরা, এই হেডলাইনটি দেখুন। হিন্দুস্তান টাইমস পরিষ্কার জানাচ্ছে, ইরানস 4000 কিলোমিটার মিসাইল অ্যাটাক অন ইউএস ইউকে মিলিটারি বেস দিয়েগো গার্সিয়া, বাট ইট সেন্ট এ মেসেজ। অর্থাৎ হামলাটি হয়তো সফল হয়নি, কিন্তু ইরান একটা কড়া মেসেজ পাঠিয়েছে। 4000 কিলোমিটার রেঞ্জ, এটা কোনো সাধারণ কথা নয়। ঠিক এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান ফোন করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ইরান এখন ভারতের কাছে সাহায্য চাইছে। কেন? কারণ ডোনাল্ড ট্রাম্পের অপারেশন এপিক ফিউরি আজ ইরানকে এক চরম সংকটে দাঁড় করিয়ে দিয়েছে। আজ অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলে আমরা এই পুরো জিওপলিটিক্যাল ড্রামার পর্দাফাশ করব। ইকোনমিক টাইমসের এই নিউজটি দেখুন। ইরানস প্রেসিডেন্ট টেলস পিএম মোদি দ্য প্রিরিকুইজিট টু এন্ড ওয়ার উইথ ইউএস ইসরায়েল। এখানে প্রিরিকুইজিট শব্দটির আক্ষরিক অর্থ হল পূর্ব শর্ত। অর্থাৎ ইরান খুব স্পষ্ট ভাষায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানিয়ে দিয়েছেন যে যদি আমেরিকা এবং ইসরায়েল এই শর্তগুলো না মানে, তবে এই যুদ্ধ থামার কোনো সম্ভাবনা নেই। বন্ধুরা, এখানে একটা খুব বড় প্রশ্ন উঠে আসে। ইরান কেন ব্রিটেন, ফ্রান্স বা জার্মানির মতো ইউরোপীয় দেশগুলোকে ফোন না করে সরাসরি ভারতকে বেছে নিল? এর প্রধান কারণ হলো ভারতের স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসন। আজ ভারত বিশ্বের সেই বিরল শক্তি, যাকে একদিকে আমেরিকা এবং ইসরায়েলের মতো দেশগুলো যেমন বিশ্বাস করে, ঠিক তেমনই ইরান বা রাশিয়ার মতো দেশগুলোও তাদের বিশ্বস্ত বন্ধু বলে মনে করে। ভারত আজ কোনো ব্লকের অংশ নয়, বরং ভারত নিজেই একটা বড় ব্লক। ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান খুব ভালো করেই জানেন যে যদি কোনো দেশ ট্রাম্পের কান পর্যন্ত ইরানের কথাগুলো পৌঁছাতে পারে এবং সেটাকে নিরপেক্ষভাবে উপস্থাপন করতে পারে, তবে সেটা একমাত্র ভারত। এবার দ্য হিন্দুর এই রিপোর্টটি দেখুন। অর্থাৎ ইরান শুধু ভারতকে ফোন করেনি, তারা চাইছে ভারত তার ব্রিক্স প্রেসিডেন্সি ব্যবহার করে একটি শক্তিশালী ভূমিকা পালন করুক। বন্ধুরা, আপনারা জানেন যে 2026 সালে ব্রিক্সের সভাপতিত্ব করছে ভারত। ইরান সেই ফোরামের একজন নতুন সদস্য, তাই তারা চাইছে ভারত যেন পশ্চিমী দেশগুলোর চাপের কাছে নতি স্বীকার না করে একটি ইন্ডিপেন্ডেন্ট রোল বা স্বাধীন ভূমিকা পালন করে। ইরান মনে করছে যদি ভারত একটি মিডিয়েটর বা মধ্যস্থতাকারী হিসেবে মাঝখানে দাঁড়ায়, তবেই এই গ্লোবাল কনফ্লিক্ট বা বিশ্বব্যাপী সংঘাত বন্ধ করা সম্ভব। ভারত যদি এই আহ্বানে সাড়া দেয়, তবে বিশ্বমঞ্চে ভারতের মর্যাদা বিশ্বগুরু হিসেবে আরও কয়েক ধাপ উপরে উঠে যাবে। কারণ আজ গোটা দুনিয়া দেখছে যে আমেরিকা যখন যুদ্ধের হুমকি দিচ্ছে, তখন ইরান শান্তির চাবিকাঠি ভারতের হাতে তুলে দিতে চাইছে। বন্ধুরা, এবার আসি এই পুরো এপিসোডের সব থেকে শকিং এবং অবাক করা বিষয়ে। এতদিন পর্যন্ত ডিফেন্স এক্সপার্টরা মনে করতেন যে ইরানের মিসাইল রেঞ্জ বড়জোর 2000 থেকে 2500 কিলোমিটার, কিন্তু দিয়েগো গার্সিয়াতে হামলা এই পুরো হিসাবটাকেই ডাস্টবিনে ফেলে দিয়েছে। দিয়েগো গার্সিয়া হলো ভারত মহাসাগরের হৃৎপিণ্ডে অবস্থিত একটি অত্যন্ত ছোট কিন্তু স্ট্র্যাটেজিক দ্বীপ। আমেরিকা এটি লিজ নিয়েছিল ব্রিটেনের কাছ থেকে এবং একে একটি আনসিঙ্কেবল এয়ারক্রাফট ক্যারিয়ার বা অজেয় যুদ্ধজাহাজ হিসেবে গড়ে তুলেছে। ইতিহাস সাক্ষী আছে, সেটা ভিয়েতনাম যুদ্ধ হোক, গালফ ওয়ার হোক বা আফগানিস্তান যুদ্ধ, আমেরিকা তাদের শক্তিশালী B-52 এবং B-21 বোম্বার বিমানগুলো এখান থেকেই অপারেট করত। এই দ্বীপটি আমেরিকার জন্য একটি সেফটি শিল্ড, কারণ তারা ভাবত যে মধ্যপ্রাচ্যের কোনো শক্তির পক্ষেই এত দূরে এসে আঘাত করা সম্ভব নয়। কিন্তু বন্ধুরা, ইরান যখন এখানে তাদের ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা করার চেষ্টা করলো, তারা বিশ্বকে একটা পরিষ্কার সিগন্যাল দিয়ে দিল। তাদের ব্যালিস্টিক মিসাইল টেকনোলজি এখন আর শুধু প্রতিবেশী দেশগুলোর জন্য হুমকি নয়, বরং 4000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও তারা নির্ভুল নিশানায় পৌঁছাতে পারে। যদিও আমেরিকার ইউএস মিসাইল ডিফেন্স সিস্টেম এই হামলাটি মাঝ আকাশেই রুখে দিয়েছে বা ফয়েল করে দিয়েছে,
কিন্তু পেন্টাগনের জেনারেলদের কপালে এখন চিন্তার ভাঁজ। প্রশ্নটা এখন আর হামলা সফল হওয়া নিয়ে নয়, প্রশ্নটা হলো ইরানের এই প্রিসিশন স্ট্রাইক ক্ষমতা নিয়ে। যদি ইরান 4000 কিলোমিটার রেঞ্জ কভার করতে পারে, তবে তার মানে হলো ইউরোপের একটা বড় অংশ থেকে শুরু করে ভারত মহাসাগরের সমস্ত আমেরিকান বেস এখন ইরানের রেডারের ভেতর। এই একটি ঘটনা আমেরিকার পুরো রিজিওনাল সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট বা আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থাকে নড়বড়ে করে দিয়েছে। এখন আর কোনো আমেরিকান বেসকে নিরাপদ বলা যাচ্ছে না। ইন্ডিয়া টুডের এই এক্সক্লুসিভ নিউজটি দেখুন। ইউএস গ্র্যান্টস 30 days ওয়েভার ফর ইরানিয়ান অয়েল সেলস টু ইজ গ্লোবাল সাপ্লাই ক্রাশ। অর্থাৎ যে ডোনাল্ড ট্রাম্প একদিন ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার শপথ নিয়েছিলেন, আজ সেই ট্রাম্প প্রশাসনই 30 দিনের জন্য ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা বা অয়েল স্যাংশন শিথিল করছে। এখন প্রশ্ন জাগতে পারে, হঠাৎ এই ইউটার্ন কেন? ট্রাম্প কি তবে নরম হচ্ছেন? বন্ধুরা, জিওপলিটিক্সে একটা কথা খুব প্রচলিত, নো পার্মানেন্ট ফ্রেন্ডস অর এনিমিজ, অনলি পার্মানেন্ট ইন্টারেস্টস। ট্রাম্প খুব ভালো করেই জানেন যে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে যদি বিশ্ববাজারে অপরিশোধিত তেলের বা ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেলে $100 থেকে $110 ছাড়িয়ে যায়, তবে আমেরিকার নিজস্ব অর্থনীতি বা ডোমেস্টিক ইকোনমি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। সাধারণ মার্কিনীরা যখন পেট্রোল পাম্পে গিয়ে আগুনের দাম দেখবে, তখন তার আজ ট্রাম্পের জনপ্রিয়তায় লাগবে। তাই বাধ্য হয়ে গ্লোবাল মার্কেটে তেলের যোগান বা গ্লোবাল সাপ্লাই চেন স্বাভাবিক রাখতে তিনি ইরানের সাগরে ভাসমান তেলের জাহাজগুলোকে বিক্রির অনুমতি দিয়েছেন। আর এখানেই ভারতের জন্য লুকিয়ে আছে এক বিশাল বড় সুযোগ। ভারত বিশ্বের 3য় বৃহত্তম তেল আমদানিকারক দেশ। 2018-19 সালে ট্রাম্প যখন কড়া নিষেধাজ্ঞা জারি করেছিলেন, তখন ভারত বাধ্য হয়ে ইরান থেকে সস্তায় তেল কেনা বন্ধ করে দিয়েছিল। কিন্তু এই 30 দিনের ওয়েভার বা ছাড় ভারতের জন্য একটি গোল্ডেন অপরচুনিটি। ভারত যদি এই সময়ে ইরানের সাথে দ্রুত ডিল করে ফেলে, তবে আমরা অনেক কম দামে তেল পাব, যা আমাদের দেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে এবং এনার্জি সিকিউরিটি বা জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এক মাস্টার স্ট্রোক হিসেবে কাজ করবে। সোজা কথায়, আমেরিকার বাধ্যবাধকতা আজ ভারতের জন্য অর্থনৈতিক আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, এবার আসি সেই জায়গায় জানিয়ে গোটা বিশ্বের কূটনীতিকরা এখন চুলচেরা বিশ্লেষণ করছে। প্রধানমন্ত্রী মোদীকে ফোন করে প্রেসিডেন্ট পেজেশকিয়ান 3টি অত্যন্ত কড়া এবং স্পষ্ট শর্তের কথা জানিয়েছেন। এই অংশটি খুব মন দিয়ে শুনুন, কারণ এই 3টি পয়েন্টের উপর নির্ভর করছে আমাদের ভবিষ্যৎ এবং এই যুদ্ধের গতি প্রকৃতি। ইরানের প্রথম এবং প্রধান শর্ত হল আমেরিকা ও ইসরায়েলকে তাদের উপর চলা সমস্ত এয়ার স্ট্রাইকস এবং সামরিক অভিযান এখনই বন্ধ করতে হবে। ইরান এখানে নিজেকে বিশ্বের সামনে একটি ডিফেন্সিভ অ্যাক্টর হিসেবে তুলে ধরেছে। তাদের যুক্তি খুব সরল, তোমরা আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করে আমাদের উপর মিসাইল ফেলছো আর আশা করছো আমরা আলোচনায় বসবো, সেটা সম্ভব নয়। অর্থাৎ আগে হামলা থামাও, তারপর কথা হবে। দ্বিতীয়ত, ইরান আর কোনো মৌখিক প্রতিশ্রুতি বা জেন্টেলম্যানস এগ্রিমেন্টে বিশ্বাস করতে রাজি নয়। তারা অতীতে দেখেছে কিভাবে জেসিপিওএ বা ইরান নিউক্লিয়ার ডিল থেকে আমেরিকা একতরফাভাবে বেরিয়ে গিয়েছিল। তাই এবার তারা চায় একটি লিগ্যালি বাইন্ডিং ইন্টারন্যাশনাল ট্রিটি বা লিখিত আন্তর্জাতিক চুক্তি, যেখানে রাষ্ট্রসংঘ বা ভারতের মতো দেশগুলো সাক্ষী থাকবে যে ভবিষ্যতে ইরানকে আর কখনো এভাবে টার্গেট করা হবে না। আর এই তৃতীয় শর্তটি হলো সব থেকে বিতর্কিত এবং কঠিন। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে যে মধ্যপ্রাচ্য বা ওয়েস্ট এশিয়াতে শান্তি তখনই আসবে যখন সেখান থেকে সমস্ত আমেরিকান সামরিক ঘাঁটি বা মিলিটারি বেস সরিয়ে নেওয়া হবে। ইরান চাই সৌদি আরব, ইউএই, কাতার বা ওমানের মতো দেশগুলো আমেরিকার উপর নির্ভর না করে নিজেরাই নিজেদের নিরাপত্তা বা রিজিওনাল সিকিউরিটি সামলাক। বন্ধুরা, এই পাওয়ার ভ্যাকুম তৈরির চেষ্টা কি ওয়াশিংটন কোনোদিন মেনে নেবে? ইতিহাস বলছে একদমই না। কিন্তু ইরান এই অসম্ভব শর্তগুলো সামনে রেখে আসলে একটি গ্লোবাল ন্যারেটিভ বা বিশ্বজনীন বয়ান তৈরি করতে চাইছে। তারা সারা পৃথিবীকে দেখাতে চাইছে যে দেখো, আমরা তো শান্তির প্রস্তাব নিয়ে ভারতের মতো নিরপেক্ষ দেশের কাছে গিয়েছিলাম, কিন্তু পশ্চিমী দেশগুলোই তাদের আধিপত্য ছাড়তে চাইছে না। অর্থাৎ যুদ্ধের দায়ভার ইরান এখন সুকৌশলে আমেরিকার কাঁধে ঠেলে দিচ্ছে। এই সোর্সটি দেখুন, চ্যাটাম হাউসের। With Iran attacks,
প্রেসিডেন্ট ট্রাম্প ইজ মেকিং দ্য ইউজ অফ ফোর্স দ্য নিউ নর্মাল। অর্থাৎ ট্রাম্প এখন কথা বলার চেয়ে শক্তিতেই বেশি বিশ্বাসী। আমেরিকা দাবি করছে যে তারা ইরানের নিউক্লিয়ার ফেসিলিটিস বা পারমাণবিক গবেষণা কেন্দ্রগুলো, বিশেষ করে নাতানস ফেসিলিটি ধ্বংস করে দিয়েছে। তাদের লক্ষ্য হলো ইরানের নিউক্লিয়ার এনরিচমেন্ট বন্ধ করা, যাতে তারা পরমাণু বোমা না বানাতে পারে। কিন্তু অন্যদিকে ইরান বলছে আমেরিকা আসলে ভিয়েতনাম যুদ্ধের মতো একটি ফাঁদে পা দিয়েছে। তারা দাবি করছে যে গত কয়েকদিনে আমেরিকার হামলায় 168 জন নিরীহ শিশু মারা গেছে। এই হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস দেখিয়ে ইরান এখন মুসলিম বিশ্বের সমর্থন আদায় করতে চাইছে। এখন প্রশ্ন হলো, ভারত কি করবে? ভারত কি কোনো পক্ষ নেবে? ভারতের অবস্থান কিন্তু খুব পরিষ্কার। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো ফ্রিডম অফ নেভিগেশন এবং গ্লোবাল সাপ্লাই চেন। যদি এই যুদ্ধ আরও বড় আকার নেয় এবং ইরান স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দেয়, তবে ভারতের জন্য তা হবে এক অর্থনৈতিক বিপর্যয়। কারণ আমাদের 80% তেলের সাপ্লাই এই পথেই আসে। তাই ভারত কোনো দেশকে সমর্থন না করে ডি-এসকেলেশন বা উত্তেজনা কমানোর কথা বলছে। রাজনাথ সিং এবং এস জয়শঙ্কর বারবার বলছেন যে সমাধান কেবল ডিপ্লোমেসি অ্যান্ড ডায়ালগের মধ্যেই সম্ভব। তো বন্ধুরা, এই পুরো ঘটনাটি দেখে আপনাদের কি মনে হয়? ইরান কি সত্যিই 4000 কিলোমিটার দূরে আঘাত হানার ক্ষমতা রাখে, নাকি এটা স্রেফ মনস্তাত্ত্বিক যুদ্ধ বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার? ভারত কি পারবে এই যুদ্ধের মাঝখানে শান্তির দূত হয়ে দাঁড়াতে? নিচে কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমি নিজে পড়ি। ভিডিওটি তথ্যবহুল মনে হলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই ধরনের জিওপলিটিক্যাল নিউজ এবং ডার্ক হিস্ট্রি জানতে অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের এপিসোডে। আমি সুশোভন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।